নমস্কার, আমি রত্নদীপ মুখার্জি এবং আপনারা দেখছেন রত্নদীপ অ্যাস্ট্রো। নিয়ে চলে এসেছি জ্যোতিষ বিষয়ক আরেকটি নতুন ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কুম্ভ রাশি। এটা একটা সংক্ষিপ্ত ভিডিও, আপেক্ষিক আলোচনা, সংক্ষিপ্ত আপেক্ষিক আলোচনা, সেটা হচ্ছে কুম্ভ রাশিকে নিয়ে। দেখুন, গত 2023 সালের মাঝামাঝি সময় থেকে যে র্যালিটা শুরু হয়েছে সেটা হচ্ছে স্যাটার্ন র্যালি। আমরা বেশিরভাগ সময় সেটাকে স্যাটার্ন র্যালি বলে ধরছি। স্যাটার্ন র্যালি কেন বলা হচ্ছে না, স্যাটার্ন বা শনিদেব মকর রাশি থেকে বক্রগতি ত্যাগ করে, কি বলছি, মকর রাশি থেকে বক্রগতি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং কুম্ভ রাশিতে অনেক দিন ধরে আছে। এটা টোটাল যেটা দেখা যায় 2.5 বছর ধরে এক একটা রাশিতে থাকে। তো মকর রাশিতে প্রবেশকালীন কুম্ভ রাশি জাতক জাতিকারা একটু প্যানিকে ছিলেন, কারণ তাদের 7.5 শুরু হয়েছে। এখন কুম্ভ রাশিতে শনি বসে আছেন, তাহলে কুম্ভ রাশি 7.5 চলছে অবভিয়াসলি। এরপর মীন রাশিতে যাবে এবং কুম্ভ রাশির জাতক বা জাতিকারা শনির শেষ চরণ পাবে বা শেষ 7.5 চরণ পাবে, যেটাকে একদম লাস্ট 2.5 বছর যেটাকে বলা হয় সেইটা। তো এবার ব্যাপারটা কীরকম হচ্ছে না, যে কুম্ভ রাশির জাতক জাতিকা এদের 2024 সাল তো প্রায় শেষ হয়েই এলো। 2025 সাল কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত ভিডিও খুব শিগগিরই আমাদের রত্নদীপ অ্যাস্ট্রো চ্যানেলে আসবে। আজকে আমি শুধু কি ফ্যাক্টর কয়েকটা বলে রাখবো। সেটা হচ্ছে যে এতদিন ধরে যে সমস্যাগুলো আপনাদের চলছিল, বিশেষ করে আপনাদের একটা মেন্টাল স্টেবিলিটির ব্যাঘাত, দুমদাম রেগে যাওয়া, রাতে ঘুম না হওয়া, যেগুলো ন্যাচারাল স্যাটার্নের বৈশিষ্ট্য বেসিক্যালি, খিদে কমে যাওয়া, গ্যাস অম্বল, বদহজম এগুলো হওয়া, হাড় মাংসপেশিতে ব্যথা হওয়া, এইগুলো আমি যদিও কথা বলছি জেনারেল, সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে। তার কারণ দশা, মহাদশা, অন্তর্দশা এটা একটা ম্যাটার করে। কোন দশার মধ্যে দিয়ে আপনি আপনার 7.5 জীবনকে অতিবাহিত করছেন সেটাও একটা ম্যাটার করে। তো এই সমস্ত জিনিসগুলো যখন ম্যাটার হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো যখন এক একটা জায়গায় কি ফ্যাক্টর হিসেবে কাজ করছে, তো সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গ জন্মছক, জন্ম সময় এবং জন্মস্থান এইসব না দিয়ে, পূর্ণাঙ্গ জন্মছক বিচার না করে কনক্লুশনে কিন্তু আসা যাবে না। কিন্তু আমি জেনারেল একটা জিস্ট বা সিনপসিস বলছি। কুম্ভ রাশিকে দেখুন। কুম্ভ রাশির যে 7.5 চলছে, আগামী 25 সালের ওখানেও চলবে, এরপরে চলবে কুম্ভ রাশি। তো কি কি জিনিস হতে পারে, এতদিন যাবৎ আপনারা অনেক রকম সুযোগ সুবিধা পেয়েছেন, সেটা 2024-এ, 2025-এর প্রথম দিকেও আপনারা সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পেতে পারেন। তাছাড়া যে জিনিসগুলো আপনাদের সবথেকে বড়োভাবে হাইলাইটেড হচ্ছে, সেটা হচ্ছে যে এই 2025-এর শুরুতে আপনারা যদি নতুন বিজনেস চালু করতে চান, আপনারা যদি নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে খুবই ভালো সময় 2025 সাল। তাছাড়া আপনারা যদি নতুন চাকরি ক্ষেত্রে, মানে একটা চাকরি শিফট করে আর একটা চাকরিতে যদি যেতে চান, তার ক্ষেত্রেও খুবই ভালো সময় 2025 সাল। 2025 সালে অনেক অ্যাগ্রেসিভ ভূমিকা আপনারা নিতে চলেছেন, অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাবে আপনার লাইফে অনেক কিছু অ্যাকশান নিতে হতে পারে, অনেক কিছু ডিসিশন নিতে হতে পারে। তার জন্য আপনাকে দেখতে হবে জন্মছকে মঙ্গল বুধের পজিশন। মঙ্গল বুধ যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার নেওয়া ডিসিশন আপনার ফরে যাবে, আর না হলে আপনার ভুল ডিসিশন কিন্তু আপনাকে কাজকর্মে একটু ট্রাবল দিতে পারে। অনেক সময় হয় না, আমরা সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারি না, ভুলভাল ডিসিশন হয়ে যায়, তাহলে সেটা একটু আমাদের কর্মে পরবর্তীকালে ট্রাভেল দেয়। তো ক্ষতির কোনো কিছু নেই। কুম্ভ রাশির সবথেকে ভালো সময় 2025 সাল থেকে শুরু হচ্ছে। কুম্ভ রাশিতে যদি আমরা রাশিচক্র দেখি, কালপুরুষের রাশিচক্র দেখি, কুম্ভ রাশি হচ্ছে দশম রাশি, দশম ঘর, একাদশে আছে, ভুল বললাম, কুম্ভ রাশি হচ্ছে একাদশ ঘর। কুম্ভ রাশি একাদশ ঘর। যদি মেষ রাশি থেকে ধরা হয়, কুম্ভ রাশি হচ্ছে একাদশ, আর দ্বাদশ হচ্ছে মীন রাশি। ঠিক আছে, কুম্ভ রাশি একাদশ, দ্বাদশে হচ্ছে মীন রাশি। তো যাই হোক,
একাদশ ঘর কুম্ভ রাশি, একাদশ ঘর থেকে অনেক কিছু আমরা পেতে পারি, অর্থাৎ 2025 সালের প্রথম অধ্যায়ে আপনাদের অনেক কিছু প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, অনেক কিছু পাবেন। এবার কি কি পাবেন? কুম্ভ রাশির সমসপ্তমে বসে আছে সিংহ, অর্থাৎ সেটা একটা অগ্নিতত্ত্বের প্ল্যানেট। সমসপ্তমে সিংহ অর্থাৎ অগ্নিতত্ত্বের প্ল্যানেট। এই অগ্নিতত্ত্বের প্ল্যানেট আপনাকে কি নিয়ে আসবে? মান সম্মান খ্যাতি যশ। মান সম্মান খ্যাতি যশ আপনাদের বৃদ্ধি পাবে, স্কেল আপ হবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কোনো বিষয়ে আপনার পারদর্শিতা বৃদ্ধি পাবে। আপনি যদি নতুন কোনো কোর্সে ভর্তি হন, কোনো কিছুর বিষয় যেটা আপনার ইন্টারেস্ট, সেই কোর্স শেষ করেই আপনি কিন্তু চাকরি পেতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়। সরকারি চাকরি একদম দেখা যাচ্ছে দোরগোড়ায় দাঁড়িয়েছেন আপনারা। তবে এখানে আমি আরেকটা কথা বলবো যে এখানে আপনারা দয়া করে যারা বিশেষ করে সিভিল সার্ভিসের জন্য ট্রাই করছেন, মঙ্গলের পজিশনটা দেখে নেবেন। মঙ্গল যদি কারোর জন্মছকে জন্মানোর সময় যদি মঙ্গল নিচস্থ থাকে, তাহলে তাদের জন্য পার্টিকুলার সিভিল সার্ভিসটা আমি বলবো না, কারণ তাদের ক্ষেত্রে কিন্তু সিভিল সার্ভিসের ঝুঁকি আছে, লাইফ রিস্ক আছে প্রথমত। তাছাড়া যাদের মঙ্গল ভালো পজিশনে আছে তারা সব রকমই ট্রাই করতে পারেন। WBCS নিয়ে যারা প্রিপারেশন করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। ব্যাংকিং সেক্টর, কুম্ভ রাশি ভালো করে শুনবেন, ব্যাংকিং সেক্টর নিয়ে যারা পড়াশোনা করছেন, রেল সেক্টর নিয়ে যারা পড়াশোনা করছেন, বা এইরকম সেক্টরে আপনারা যারা কাজ করবার কথা ভাবছেন, লেগে পড়ুন, কারণ সুবর্ণ সুযোগ আসছে 2025 সালে। তাছাড়া আমি যদি একটু দেখি ষষ্ঠ ঘর, যেটা কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘর, সেটা হচ্ছে কর্কট রাশি, চন্দ্র অধিপতি। তো এখান থেকে কি হবে না, আপনাদের কিছু জায়গায় কিন্তু শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। ষষ্ঠ জায়গা থেকে রোগ, ঋণ, রিপু, জ্বালা, এই জিনিসগুলো আমরা বিচার করে থাকি। তাহলে কি হচ্ছে, আপনাদের কিছু কিছু জায়গায় ট্রাভেল দিতে পারে। কীরকম? হেলথ পার্টে আপনাদের কফ রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে, বুকে সর্দি বসা বা ব্রঙ্কাইটিস, এই ধরনের জিনিসপত্র কিন্তু দেখা দিতে পারে। যাদের বয়স বেসিক্যালি 40-এর ওপরে, 40 থেকে 60-এর মধ্যে বা তার ঊর্ধ্বে যেগুলো, তাদের ক্ষেত্রে একটা রেড অ্যালার্ট আছে এখানে। তারা কিন্তু ব্রঙ্কাইটিস, টিবি, এই ধরনের রোগে, ট্রাভেল, এই সমস্ত রোগে আপনাদের কিন্তু হেলথ প্রবলেম হতে পারে, এই সমস্ত রোগ আপনাদের ট্রাভেল দিতে পারে। ঠিক আছে, রবির পজিশনটা এখানে দেখা প্রয়োজন। রবি যদি এখানে নিচস্থ থাকে তাহলে হার্ট রিলেটেড প্রবলেমে আপনারা ভুগবেন। এছাড়া যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রাজনৈতিক পেশার সঙ্গে যুক্ত আছেন, রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মাস মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, এছাড়াও যারা বিভিন্ন এয়ার রিলেটেড জায়গায় যুক্ত আছেন, অর্থাৎ এমন অনেক আছেন যে বিভিন্ন গ্যাস প্রডিউসিং সেক্টরে কাজকর্ম করেন, এমনও অনেক ব্যক্তি আছেন যারা এয়ার টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ তৈরির কারখানায় কাজ করেন। যেমন খুব সুন্দর একটা কোম্পানি আছে সুজলন এনার্জি, এটা বায়ুতে বিদ্যুৎ তৈরি করে, বায়ুতে তার টারবাইন গড়িয়ে তারা বিদ্যুৎ তৈরি করে। তো এই সুজলন এনার্জির মতন যে সমস্ত কোম্পানিগুলো আছে, সেই সমস্ত কোম্পানিতে যারা চাকরি করেন কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর সুবর্ণ সুযোগ চলে আসছে প্রমোশনের জন্য। কুম্ভ রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশি বেসিক্যালি হচ্ছে একটা বায়ুতত্ত্বের রাশি। তো যারা এয়ার হস্টেস হতে চাইছেন, মহিলা যারা আছেন এয়ার হস্টেসের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা পুরুষ যারা আছেন যারা পাইলটের জন্য প্রিপারেশান নিচ্ছেন, বায়ুসেনায় যাওয়ার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ 2025-এর প্রথম অর্ধ। এছাড়াও যদি আমরা দেখি যে কুম্ভ রাশি থেকে যদি আমরা কাউন্ট করি, কুম্ভ রাশির ফোর্থ পজিশন কোনটা হচ্ছে? কুম্ভ, মীন, মেষ, বৃষ। এই বৃষ রাশি হচ্ছে পৃথ্বী তত্ত্বের রাশি। বৃষ রাশি হচ্ছে পৃথ্বী তত্ত্বের রাশি। তাহলে কুম্ভ রাশির কি হচ্ছে, এখানে ধনযোগ তৈরি হচ্ছে চতুর্থ স্থানে, অর্থাৎ সম্পত্তি প্রাপ্তি। কালপুরুষের রাশিচক্রে একাদশ স্থান হচ্ছে কুম্ভ, তাহলে কুম্ভের চতুর্থ হচ্ছে বৃষ,
অর্থাৎ আমি আরেকবার গুণে দেখিয়ে দিচ্ছি, কুম্ভ ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আপনার মীন, থার্ড হচ্ছে মেষ, ফোর্থ হচ্ছে বৃষ। তাহলে এখান থেকে সম্পত্তি আসতে পারে, সম্পত্তি প্রাপ্তি যোগ আপনার এখানে দেখা যাচ্ছে, সম্পত্তি প্রাপ্তি আপনার হবে, আপনি বিভিন্ন অ্যাসেট পাবেন বিভিন্ন জায়গা থেকে, লিকুইড মানি। যারা শেয়ার মার্কেট নিয়ে কাজকর্ম করছেন কুম্ভ রাশির জাতিকারা, তাদের জন্য খুব ভালো সুযোগ। তবে কাইন্ডলি একটু মনোযোগ সহকারে এটা শুনবেন, যেটা হচ্ছে যে শেয়ার মার্কেটে যে সেগমেন্ট আছে অপশন, ফিউচার অ্যান্ড অপশন, এটা আপনাদের জন্য একটু ট্রাভেল দিতে পারে। তাই ফিউচার অ্যান্ড অপশানে না গিয়ে ইকুইটি মার্কেটে ট্রেড আপনারা নিতে পারেন। ইকুইটি মার্কেটে খুব ভালোভাবে আপনারা ট্রেডিং করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, যেটা আপনাদের অ্যাজ ইউজুয়াল সুটেবল মনে হয়। লেভারেজ নিয়ে কোনো রকম কোনো কিছু ব্যবসা বাণিজ্য করবেন না, শেয়ার মার্কেটেও লেভারেজ নিয়ে শেয়ার কিনবেন না, ফেঁসে যেতে পারেন। তার জন্য আমরা একটা পরবর্তীকালে ট্রানজিট দেখছি, রাহু ঢুকবে কুম্ভ রাশিতে, কেতু যাবে সিংহ রাশিতে। তো কেতু কিন্তু মূল ত্রিকোণ পাবে এখানে, কেতু সিংহ রাশিতে ঢুকবে, সিংহ রাশিতে কিন্তু কেতু মূল ত্রিকোণ পায়। তো কেতু এখানে যাদের কুম্ভ রাশি, কেতু কিন্তু খুব ভালো পজিশনে আছে, অর্থাৎ কেতু ভালো পজিশনে আছে, রাহু রাশিতে বসে আছে। রাহু সবসময় চাইবে কেতুকে কিন্তু এক্সপোজ করতে, অর্থাৎ যারা ভূগর্ভস্থ খনিজ পদার্থ নিয়ে কাজকর্ম করছেন, কমিউনিটি সেক্টর নিয়ে কাজকর্ম করছেন কুম্ভ রাশিতে, এই সময় থেকে যেটা যাত্রা শুরু হচ্ছে, এই সময় কিন্তু আমাদের উন্নতির সময়, উন্নতির দ্বারগুলো আস্তে আস্তে কিন্তু খুলতে আরম্ভ করবে। কমিউনিটি সেক্টরে ভূগর্ভস্থ জল নিয়ে যারা সমস্ত কাজকর্ম করেন, মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা কাজকর্ম করেন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের জল ডিপার্টমেন্টে যারা কাজকর্ম করেন, দমকল বিভাগে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ডাক্তারি পেশার যারা আছেন, ডাক্তারি পেশায় যারা আছেন, বিশেষ করে ডাক্তারের তো অনেক ভাগ আছে, যারা বেসিক্যালি যারা গ্যাস্ট্রোলজিস্ট হয়েছেন বা পেনক্রিয়াটাইটিস বা গ্যাস্ট্রোলজি নিয়ে যারা পড়াশোনা করেছেন, তাদের ক্ষেত্রে কেরিয়ারে একটা জাম্প দেখবার, আপার জাম্প দেখবার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে। তো ওভারঅল যদি আমি দেখি, কুম্ভ রাশি মোটামুটিভাবে 2025 সালের প্রথম অর্ধে খুব ভালো ফলাফল তৈরি করতে পারবে। দ্বিতীয়ার্ধের ফলাফল আমরা 2025 সাল পড়লে আস্তে আস্তে ছাড়তে আরম্ভ করবো। এখনও সেই সমস্ত কিছু নিয়ে গবেষণা সেইভাবে আমাদের চ্যানেলে করা হয়নি। প্রথম অর্ধ অর্থাৎ এপ্রিল মাসের আগে অবধি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো এটা হচ্ছে প্রথম অর্ধ। তারপর যেটা হবে এপ্রিল টু ডিসেম্বর, সেটা দ্বিতীয়ার্ধ। তো এপ্রিল থেকে নতুন আমরা যেটা দেখব সেটা দ্বিতীয়ার্ধ। তো সেই ইয়েটা আবার নতুন করে করা হবে, সেই ফলাফল বা ফলাদেশটা নতুনভাবে করা হবে, সেটা অন্য ব্যাপার। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যখন কোনো রাশির ফলাফল আমরা বার্ষিক ফলাফল বা বর্ষফল আলোচনা করছি, তাহলে আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে সেই রেসটা কিন্তু নতুন বছরের প্রথম দিকে টানে, ঠিক আছে? সেই রেসটা প্রথম দিকে কিন্তু একটু টানে। প্ল্যানেটোরিয়াল পজিশন সেট আপ হয় এপ্রিল মাসের পর থেকে মোটামুটিভাবে, কারণ এপ্রিল মাস পর থেকে কি হয়, রবি একটা সার্কেল কমপ্লিট করে সে বৈশাখ মাসে আসবে, এসে নতুন বছর শুরু করবে। তার আগে আমরা দেখে নেবো রাহু কেতুরও একটা ট্রানজিট, সেই সময় হয়ে যাবে। রাহু কেতুর ট্রানজিট প্রথমত হয় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হবে, আর নাহলে সেপ্টেম্বরে গিয়ে হবে, ঠিক আছে? সেপ্টেম্বর অক্টোবর ওই সময়টায় করে একটা ট্রানজিট হবে। এক্লিপস পয়েন্ট চেঞ্জ হয় প্রত্যেক বছরের, কিন্তু একটা নির্দিষ্ট সময় এক্লিপস পয়েন্টটা চেঞ্জ হয়। তো 2025-এও এক্লিপস পয়েন্ট চেঞ্জ হবে, এবং সেই অনুসারে রবির স্মরণ, রবির গোচর, চন্দ্রের স্মরণ, চন্দ্রের গোচর, এগুলোও দেখতে হবে। বৃহস্পতি শনি যে গোচর সেটাও দেখতে হবে। এগুলো হচ্ছে মেজর পার্ট। এরপর মাইনর পার্টে যদি আমরা যাই, সেই দিকে আমরা শুক্রের গোচর দেখব, বুধের গোচর দেখব, আর কার, ব্যাস এইগুলো। চন্দ্রের গোচর তো আগে হয়ে গেছে সেদিন। তো এই গোচরগুলো আমরা এরপরে দেখব। তো এইগুলো হচ্ছে মাইনর। মেজর কারা কারা? রাহু কেতু, শনি বৃহস্পতি, রবি চন্দ্র, এগুলো মেজর পার্ট।
মাইনর পার্টে কারা আছে? শুক্র, বুধ, এরা মাইনর পার্ট। কোনো কোনো সময় মেজর মাইনর কিন্তু চেঞ্জ হয়, কোনো কোনো সময় মেজর মাইনর চেঞ্জ হয়। আচ্ছা, এখানে মঙ্গল আছে, মঙ্গলও কিন্তু এখন মাইনর পার্টে আছে। মেজর মাইনরের যে পোর্শনটা সেটা চেঞ্জ হয়ে যায়, কোনো সময় শনি মাইনরে চলে আসে, বৃহস্পতি মাইনরে চলে আসে, রাহুকেতু মাইনরে চলে আসে। তো অবস্থা বুঝে তখন ব্যবস্থা করা হয়। যদি আমাদের এই আলোচনাটা ভালো লাগে, বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলছি, যদি আমার এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা টিপে দেবেন। তাহলে কী হবে, নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।